আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম একদা বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাআলা তাকে তিরস্কার করে বললেন, তুমি বরং সাগরের সমস্থলে আমার এক বান্দা আছে, যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও। যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার বান্দা আছে। অতঃপর হযরতে মূসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গে ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রভাব থামিয়ে দিলেন। ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পর পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম, সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে, কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানই আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পথ চিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মূসা। খিজির জিজ্ঞাসা করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্যই যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হইয়াছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির বললেন, হে মূসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মূসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমনে? মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা বাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল।
যখন তারা দুজনে নৌকায় চড়লেন, তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করছে। তখন খিজির আলাইহিসসালাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম আকস্মাৎ দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা বাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা দেহ হতে চিহ্ন করে ফেললেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাক শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না? অতঃপর উভয়ে চলতে থাকলো। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরতে খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, এই বচ্ছতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরতে খিজির বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এক্ষুনি যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল, আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মা বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফুরির দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার এই যে, সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবেশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা।